তো দেখুন, আমরা কিন্তু সকলেই জানি যে আমাদের রাজ্যেও কিন্তু খুব শিগগিরই এসআইআর শুরু হতে চলেছে, আর কয়েক ঘন্টার মধ্যেই এসআইআর শুরু হয়ে যাবে। তো এই এসআইআর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো সেটা হচ্ছে বিএলআরও। কারণ এই বিএলআরও কিন্তু আপনার সমস্ত কিছু ডকুমেন্টেশন করবেন। তো আপনি কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার হাতে থাকা এই ফোনটার মাধ্যমে জেনে নিতে পারবেন যে আপনার বিএলআরও কে, আর তার ফোন নাম্বারও পেয়ে যাবেন। এটা জানার জন্য কিন্তু ভিডিওটাকে অবশ্যই সেভ করে রাখতে হবে, আর ভিডিওটাকে অবশ্যই পুরো শেষ অবধি দেখলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার বিএলআরও কন্ট্যাক্ট নাম্বার সহ তার নামটাও পেয়ে যাবেন। তো চলুন দেখে নিই আমরা কিভাবে জানবো। তো দেখুন, এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে চলে আসতে হবে আপনার গুগল ক্রোমে। আমি আমার গুগল ক্রোমে চলে আসলাম। গুগল ক্রোমে এসে এখানে আপনাকে সার্চ করতে হবে ইলেকট্রোল। এই দেখুন ইলেকট্রোল, এখানে দেখতে পাচ্ছেন একদম এখানে ইলেকট্রোলের উপরে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে দেখুন এই যে সবচেয়ে প্রথমে যে ওয়েবসাইটটা চলে এসছে ইলেকট্রোল, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বাঁদিকে আপনারা তিনটে ডট দেখতে পাচ্ছেন, এই ডটের উপরে ক্লিক করতে হবে। ডটের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশন পেয়ে যাবেন, নো ইয়োর পোলিং বুথ। এই জায়গায় আপনাদের টাচ করতে হবে। এখানে টাচ করার পরে একটু আপনাদের ওয়েট করতে হবে। এখানে একটা ওয়েবসাইট খুলে যাবে, এই যে খুলে গেল। দেখুন এরপরে আপনাদের এখানে একটা জায়গা পাচ্ছেন এন্টার এপিক। এই এন্টার এপিকের জায়গায় আপনার যে এপিক নাম্বারটা আছে সেটা এন্টার করে দিতে হবে। আমি আমার এপিক নাম্বারটা এখানে এন্টার করে নিচ্ছি। এন্টার করার পরে এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা। এই ক্যাপচাটাকে আপনাদের নির্ভুলভাবে সম্পূর্ণ সঠিকভাবে এই ক্যাপচাটা আপনাদের পূরণ করতে হবে। অনেক সময় আপনারা এই ক্যাপচা যেটা আছে এটা সঠিকভাবে না পূরণ করার জন্য আপনাদের কাজটা সম্পূর্ণ হয় না। তো সঠিকভাবে আপনাদের এই ক্যাপচাটা পূরণ করে নিতে হবে। আমি আমার ক্যাপচাটা সঠিকভাবে পূরণ করে নিচ্ছি। ক্যাপচাটা সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করার পরে নিচে আপনারা সার্চ দেখতে পাচ্ছেন, এই সার্চে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো দেখুন দেখতে পাচ্ছেন নিচে, এই যে নিচে দেওয়া আছে এখানে বিএলআরও সবার প্রথমে চলে এসছে বিএলআরও। এখানে ওই বিএলআরও এখানে নাম আছে, নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, তার নিচে আছে ইআরও নামও দেওয়া আছে এবং কন্ট্যাক্ট নাম্বার আছে। তার নিচে ডিইও আছে, ডিইও নামও আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কিন্তু আপনার বিএলআরও নাম, অ্যাড্রেস সমস্ত কিছু পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে, আর ভিডিওটাকে তো সেভ করে রাখবেনই।